नमस्कार बंधुरा श्रावणी ब्लग चैनल आपनादेर सबाइके स्वागत जानाई। आज के रविवार सकाल सकाल उठे पड़ेছি चाटा खेয়ে এখানে বসে রয়েছি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। চলুন তাহলে আজকে সারা দিন কি করি দেখতে থাকুন। কি করছিস? চলুন রান্নাটা করে নিই। আমি এখন রান্নাঘরে রান্না করছি। উনুনে ভাতটা হয়ে গেছে, গ্যাসে তরকারিগুলো করছি। কি রান্না হলো আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল, আর এটা বাবুর জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি, ও ঝাল খেতে পারে না, তার জন্য ওর জন্য ভাজা। আর এগুলো আলু ভেজেছি, ছোটো ছোটো কুচো আলু। এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর উঠে এবার বিকালে কাজ করে নিচ্ছি। আগে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর বাসনগুলো মেজে নেব। আসলে আমাদের বাড়িতে না প্রচুর গাছপালা আছে, ওই জন্য প্রচুর উঠোনটা নোংরা হয়, পাতা পড়ে পড়ে। দুবেলা এরকম ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। আর আকাশের ওয়েদার দেখুন, খুব মেঘ ধরেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে উঠোনটা পরিষ্কার করে নিলাম। জল হলে আর পাতাগুলো ঝাঁট দিতে পারি না। বাসনগুলো মাজতে হবে, চলুন তাহলে বাসনগুলো মেজে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চলে এসেছি রাত্রে রান্না করতে। ছোটো ছোটো আলু কেটে নিচ্ছি, চচ্চড়ি বানাবো। আলু কাটা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে জল গরম হয়েছে ময়দা মাখার জন্য। আজকে রাত্রিবেলা একটু পরোটা করবো আর আলু চচ্চড়ি করবো। অনেক দিন খাইনি, প্রত্যেক দিন রাত্রে ভাতই খাই, তাই ভাবলাম আজকে একটু করে নিই। এটা হয়ে গেছে, দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশি লঙ্কা গুঁড়ো তো দেবো না, এই কাঁচা লঙ্কাতেই হবে। এদিকে ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা নুনটাকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে মেখে নেব। গরম জল করে রেখেছিলাম, ওটা দিয়ে মাখবো। ময়দা বেশিরভাগ সময় আমরা গরম জল দিয়েই মাখি, তাতে একটু ভালো করে একটু নরম হয় পরোটাটা। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা নামিয়ে রেখে কড়াটা পরিষ্কার করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। পরোটাগুলো একবারে সব বেলে নিয়েছি, তাহলে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। কড়াটা পরিষ্কার করে ওতে সাদা তেল দিয়ে দিলাম। এই তেলেতে পরোটাগুলো ভাজা হবে। পরোটা আলু চচ্চড়ি আমার হয়ে গেছে। রাত এখন 9:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। টাটা।